ভাই আমি কিন্তু বিদ্যুতের সিন্ডিকেট খুঁজে বের করছি, আমি কিন্তু বের করে ফেলছি ভাই। আপনারা দেখেছেন আমার গত দুটো ভিডিওতে আমি লাস্ট 3 মাসের বিদ্যুতের কারেন্ট বিলের কাগজ নিয়ে কথা বলেছি। আজকে আমি লাস্ট 6 মাসের কাগজ নিয়ে আইছি। আপনাদের কাছ থেকে জাস্ট একটা মিনিট চাই, আমি একটা মিনিট সময় আমাকে দিবেন। বিদ্যুৎ অফিস যে আমাদের উপরে কত বড় সিন্ডিকেট চাপিয়ে দিচ্ছে আমি পর্যায়ক্রমে আপনাদের আলোচনা করে বুঝিয়ে দেবো। দয়া করে একটা মিনিট সময় আমাকে দিবেন। আমার এই হাতে দেখতেছেন আমার লাস্ট 3 মাসের কারেন্ট বিলের কাগজ। ছোট ভাই তুমি এদিকে আসো, এগুলো ধরো। আমার এই হাতে দেখতেছেন লাস্ট 3 মাসের কারেন্ট বিলের কাগজ, আর এটা তারপরের 3 মাসের। তো আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলি। প্রথমে বিদ্যুতের ইউনিটের রেট হলো দুইটা। প্রথম রেট হলো 75 ইউনিট পর্যন্ত আপনার কাছ থেকে একটা রেট নেয়, আর 75 ইউনিটের পরে আপনি যতগুলো ইউনিট পুরাবেন ওই ইউনিটগুলো অন্য আর একটা রেট নেয়। আমি পর্যায়ক্রমে বলছি। আর এই সিন্ডিকেটটা কিন্তু আমি ধরতে পারিনি, আমার একটা অডিয়েন্স ধরিয়ে দিয়েছে। উনি সম্ভবত বিদ্যুৎ অফিসে চাকরি করত, কিন্তু উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলেছেন। কিন্তু ওনার বলা মতো কথাগুলো আমি আপনাদেরকে বলবো। দেখেন বিদ্যুৎ অফিস আমাদের সঙ্গে কি করে, আমি একটু আপনাদেরকে যদি দেখাই। ছোটো ভাই তুমি ওই কাগজগুলো একে একে খোলো। এটা কিন্তু আমার লাস্ট কারেন্ট 3 মাসের কাগজ আপনাদের দেখাইছি যে আমি কত পুরাইছি। আচ্ছা আমি ওটি বাইর করতে করতে আমি এটা শেষ করি। আমি বর্তমান মাসে ইউনিট পুরিয়েছি। আচ্ছা আমি একবার গত 3 মাস থেকে শুরু করি। আমি গত মাসের আগের মাসে ইউনিট পুরাইছি 75 ইউনিট। আচ্ছা একটু মনে রাখেন ভাই। আর গত মাসে পুরাইছি 100 ইউনিট, একটু মনে রাখেন। আর বর্তমান মাসে আমি ইউনিট পুরাইলাম। আচ্ছা বর্তমানেরটা আমি একটু বাদ রাখতে চাই। আমি গত 4 মাসের ইউনিটটা একটু দেখাইতে চাই। গত 4 মাস আগের ইউনিট ছিল আমার 75 ইউনিট, ধরো ছোটো ভাই ধরো। তার আগের মাসের ইউনিট ছিল আমার 40 ইউনিট, ধরো। তার আগের ইউনিট ছিল আমার 40 ইউনিট, ধরো। তো এই যে আপনারা দেখলেন 40, 40, 75, 50 ইউনিট আমি পুরাইছি কিন্তু গত মাসে। আমার বর্তমান মাসে ইউনিট এসে দাঁড়াইলো 185 ইউনিট। সেখানে কিন্তু আমি কোনো কিছু পরিবর্তন করিনি, আমার জ্বালানি কিন্তু একই রয়েছে, আমার বাল্ব, আমার ফ্রিজ সব কিছু এক। কিন্তু যেখানে আমার 75 ইউনিট, 40 ইউনিট, 50 ইউনিট, সেই ইউনিট আমার বর্তমান মাসে এসে দাঁড়াইলো 185 ইউনিট। এটা তো আমি ভাই হতাশ কিভাবে আসলো। আমি যখনই পর্যবেক্ষণ করতে লাগলাম আমি কিন্তু অফিসেও গেলাম। তো অফিস থেকে আমাকে কি বললো, আপনি একটু মিটারে গিয়ে মিলিয়ে দেখেন তো ঠিক আছে কিনা। তো আমি তো মিটারে গিয়ে মিলাইলাম, হ্যাঁ ঠিক আছে। এই যে মিটারে গিয়ে মিলালাম আমার ইউনিটটা ঠিক আছে, 185 আমি পুড়িয়েছি। তো তখন আমি কারা ধরবো বলেন, ধরার তো জায়গা নেই। কিন্তু এইটা কেন করে তারা জানেন? এটা কিভাবে তারা করে আমি বলি। আমি যদি কোনো মাসে 75 ইউনিট ধরেন, কথার সাপোজ আমি পুরাইলাম, কথার সাপোজ ধরেন ওই 75 ইউনিট এই মাসে পুরাইলাম, ওনারা আমাকে দেয় 50 ইউনিট, হাতে রেখে দেয় 25 ইউনিট। আগামী মাসে ধরেন 75 পুরাইলাম, ওখান থেকে আমাকে 50 ইউনিট দিল, হাতে রেখে দিল 25 ইউনিট। তো এই 25 আর এই 25 কত হলো? 50 ইউনিট। তো তারপরের মাসে আমি আবারও 75 ইউনিট ধরেন পুরাইলাম, আবার আমাকে 50 ইউনিট দিয়ে হাতে রেখে দিল 25 ইউনিট। তাহলে কত ইউনিট হলো? 75 ইউনিট কিন্তু হয়ে গেল। তো এইভাবে এই যে ইউনিটগুলো যে জোড়া করে, এই ইউনিটগুলো জোড়া করতে 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 তারা 75 ইউনিটের উপরে নিয়ে যায়। যে মাসে দেখে আমি 75 ইউনিট পুরাইছি, ওই 75 এই 75 মিলিয়ে তারা আমাকে ইউনিটটা সুন্দর মতো লিখে দেয়। এতে তাদের লাভ কি বলেন তো? এতে তাদের লাভ হলো এটাই যে ওই যে 75 ইউনিটের পরের যে রেটটা, যেমন আমার যদি বাসার ইউনিটের রেটটা আমি বলি, আমার বাসার ইউনিটের রেট হলো আপনার 75 ইউনিট পর্যন্ত আমার কাছ থেকে প্রতি ইউনিটের ন্যায় হলো 5 টাকা 26 পয়সা। আর 75-এর উপরে আমি যে কয়েকটা ইউনিট পুরাবো আমার কাছ থেকে দাম নিবে 7 টাকা 20 পয়সা। এই যে 2 টাকা লাভ, এই যে 2 টাকা 6 পয়সা লাভ, এইটাই তাদের লাভ। যে কারণে তারা আমার মিটারে ইচ্ছাকৃতভাবে আমি 75 ইউনিট পুরাইলে প্রতি মাসে আমাকে 50 ইউনিট করে লিখে দেয়, হাতে রাখে তারা 25 ইউনিট। এইভাবে হাতে 25 ইউনিট রেখে রেখে যখন সব মিলে 75 ইউনিট হয়ে যায়, আবার বর্তমান মাসের 75 আর ওই হাতে রাখার 75 দুটো অ্যাড করে আমাকে চালায়া দেয়। তাইলে যাতে আমার কাছ থেকে ডাবল দাম নিতে পারে তারা। কারণ ওই যে 75-এর উপরে গেলে যে একটা বাড়তি রেট, এটা তো তারা পায় না। আমি যদি প্রতি মাসে 75 করে পুরাই, তারা যদি আমাকে 75 করে লিখে দেয়, তাহলে তো সেটা পাবে না, তারা বাড়তি রেটটা তো পাচ্ছে না। যে কারণে তারা হাতে জমা রাখে, হাতে জমা রাখতে রাখতে যখন 75-এর উপরে যায় তখন তারা সেই বাড়তি রেটটা আমার কাছ থেকে ওসুল করে নেয়। একটাবার চিন্তা করতে পেরেছেন এই বিদ্যুৎ অফিস কতটা সিন্ডিকেট করতেছে আমাদের সঙ্গে? এই বিদ্যুৎ অফিস আমাদের উপরে কতটা ভার চাপায়া দিচ্ছে, একটাবার কি চিন্তা করছেন? আমরা কখনো চিন্তাও করতে পারি না। ভাই আমার অডিয়েন্সের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, দয়া করে আওয়াজ তোলেন সবাই মিলে যে আমরা 75 ইউনিট আমার বিদ্যুৎ আমি ব্যবহার করব। আমি কেন 75 ইউনিটের পরে গিয়ে বাড়তি দাম দিয়ে ব্যবহার করব? আমি একজন গ্রাহক, আমি 75 না, আমি 1000 ইউনিট ব্যবহার করব।
কিন্তু কেন 75-এর উপরে গেলে আমার বাড়তি দাম দিতে হবে? এই বাড়তি দামের কারণেই তারা আমাদের সঙ্গে সিন্ডিকেট করতেছে। এই বাড়তি দাম পায় বিধায় প্রত্যেক মাসে আমি যদি 75 ইউনিটও পুরাই, সেখান থেকে 25 ইউনিট কেটে তাদের হাতে রেখে দেয় আর আমাকে দিয়ে দেয় 50 ইউনিট। আর ওই যে 25 ইউনিট, 3 মাসের 25 ইউনিট মিলে 75 ইউনিট হয়, আর বর্তমান 75-এর সঙ্গে অ্যাটাচ করে তারা মেরে দেয়, যাতে করে ওই যে বাড়তি 75 ইউনিট সেটা তারা 2 টাকা 6 পয়সা বেশি লাভ করতে পারে। তো ভাই আমার দাবি একটাই, আমার দাবি প্রথমে একটাই থাকবে, সেটা হলো আমরা এই যে বিদ্যুতের ইউনিটের যে দামটা, এটা আমরা 2 রকম চাই না, এক রকম দাম করতে হবে। সেটা আমি 75 ইউনিট পুরাই বা 10,000 ইউনিট পুরাই, আমি 5 টাকা 26 পয়সার উপরে 1 টাকাও দিতে পারবো না। আমি মনে করি এই বিদ্যুৎ ইউনিটের দামটা যদি একবারে সেম করা হয়, মানে প্রত্যেক মাসে একরকম রেট থাকে, মানে 75-এর উপরে পুরাইলেও যদি সেই সেম দামটাই থাকে, তাহলে এই বিদ্যুতের সঙ্গে সিন্ডিকেট থাকবে না, এই বিদ্যুতের সাথে সিন্ডিকেট থাকবে না। আমার অডিয়েন্সের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, দয়া করে প্রত্যেক মাসে কারেন্ট বিলের কাগজের সঙ্গে আপনার মিটারটা চেক দিন, আপনার মিটারের ইউনিটটা চেক দেন, যে কারেন্ট বিলের কাগজে আপনাকে যে ইউনিটটা লেখছে সেই ইউনিটটা আপনার মিটারের সঙ্গে মিল আছে কিনা প্রত্যেকটা মাসে গিয়ে চেক দেন। যদি মিল না পান, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে যান, গিয়ে হাঁটা ভেঙে দেন। এই সিন্ডিকেটদের কারণেই আমাদের পকেট থেকে তারা হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে। আপনি একটাবার লক্ষ্য করে দেখেন, যেখানে আমার আসে 40 ইউনিট, 75 ইউনিট, 50 ইউনিট, প্রত্যেক মাসে এরকমভাবে আসতেছে, সেখানে গপ করে এই মাসে আমার আসে 185 ইউনিট। এটা কেমনে আসে, কিভাবে আসে? এটা কিন্তু ভাই আমি ধরতে পারি নাই, আমার একটা অডিয়েন্স আমাকে ধরিয়ে দিয়েছে, কিন্তু তার পরিচয়টা গোপন রাখতে বলছে। সে বলছে সে হয়তো বা বিদ্যুৎ অফিসে চাকরি করে, সে বলছে ভাই আমার পরিচয়টা গোপন রাখবেন, কিন্তু আসলে আমার ইচ্ছা থাকা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই কাজগুলো তাদের করতে হয়। যারা এই কাজগুলো করে তাদের কিন্তু ভাই উপরেও আছে কিন্তু রাঘব বোয়াল, অনেক রাঘব বোয়াল আছে, তারা কিন্তু একা না। এই যে যারা ইউনিটগুলো লিখে নিয়ে যায়, তারা মন গড়া ইউনিট লেখে, তারা মন গড়া ইউনিট দেখে। আপনি 200 ইউনিট পুরাইলে আপনাকে সেই মাসে হাতে রেখে দেয় 50 ইউনিট, আপনি যদি 150 ইউনিট পুরান সেই মাসে হাতে রাখে 50 ইউনিট, এইভাবে হাতে রাখতে রাখতে এক মাসে অ্যাড করে আপনাকে দিয়ে দেয়। আপনি কি বুঝতে পারতেছেন না? যেখানে আমার 40 ইউনিট, 50 ইউনিট, 75 ইউনিট পুরাই, সেখানে আমি 185 ইউনিট কীভাবে পুরাইলাম? এইভাবেই তো পুরাইলাম, কারণ আমার গত 3-4 মাসের, গত 6 মাসের ইউনিট তারা জমাইছে তাদের হাতে। আমি তো ভাই কাগজটা মিলাইতে যাই নাই, আমি তো কাগজটা মিলাই নাই, যে কারণে আমি ধরাটা খাইছি। তাই আমি আপনাদের বলতে চাই ভাই, আপনারা যারা গ্রাহক, সবাই তো গ্রাহক, এই একমাত্র বিদ্যুতের গ্রাহক তো সবাই বাংলাদেশের। তো আমি সবাইকে বলতে চাই ভাই, আপনাদের কারেন্ট বিলের কাগজের সঙ্গে একটু মিটারটা মিলিয়ে নেবেন। অবশ্য মিলাবেন নিবেন কেমনে? আপনার কারেন্ট বিল লিখে নিয়ে যায় 15 দিন আগে, আপনাকে এই বিলের কাগজটা দেয় 15 দিন পরে, আপনি কিভাবে মিলাবেন? জলে বাস করে কি কুমিরের সঙ্গে লড়াই করা যায় ভাই বলেন? তারা যদি তাদের জায়গা থেকে হনেস্ট না হয়, তারা যদি তাদের জায়গা থেকে সৎ না হয়, তাহলে আমরা গ্রাহকেরা কই যাব বলেন? আমরা গ্রাহকেরা কই যাব ভাই? এই কাগজটা, এই ইউনিটগুলো লিখতেছে 15 দিন আগে, এই বিলের কাগজটা আপনাকে দিচ্ছে 15 দিন পরে, তাইলে আপনি কেমনে কি করবেন? আপনি মিলাবেনই মান কীভাবে? এখানে তো মিলানোর কোনো অপশন নাই। অতএব আমি বলতে চাই ভাই, সবাই আওয়াজ তোলেন, এইভাবে কেউ বসে থাকেন না। এই যে আমাদের সঙ্গে সিন্ডিকেটটা করতেছে, এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব, এই সিন্ডিকেট থাকতে দেব না ভাই। এই যে 75 ইউনিট পর্যন্ত আমার রেট হলো 5 টাকা 26 পয়সা, আর 75-এর উপরে গেলেই 7 টাকা 20 পয়সা হয়ে যায়। টাকা কি বলদার গোয়াদে বাইরায় বলেন? এই যে আমার কাছ থেকে 2 টাকা 6 পয়সা বেশি নেবে, এটা আমি কেন দেবো? আমি একটা গ্রাহক, আমি 75-এর উপরে ইউনিট পুরাবো, কিন্তু রেট দেবো একটাই। আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।